পাইছেন আমার আল্লাহ। বান্দা তুমি আল্লাহকে তালাশ করো, একদিন পেয়ে যাইবা। একটা কিতাব খুইলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব খুইলা তাকায়, কোরআন শরীফ খুইলা পড়ে, এর ভিতরে এগুলি কি লেখা, এগুলি পড়লে কি হবে? একজনে কয় এটি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি। বলে আল্লাহকে? কয় দেখ আল্লাহরে তালাশ কর। এবার লেখাপড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে, কোথায় আমি আমার মাওলাকে পাই। এইভাবে কাঁদতেছে, মালিক তোমাকে পাওয়ার একটা ঠিকানা দাও। যদি তোমারে না পাই এমন একজন খাঁটি বান্দার সাথে মোলাকাত করায় দাও, যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে রে ও হাজী ইমদাদ, জানজানব জায়গা আছে, ওখানে গিয়া দেখো একজন আমার খাঁটি গোলাম আছে, নূর মোহাম্মদ। ওখানে গিয়া তুমি তার সাথে সাক্ষাৎ করো, তিনি আমার খাঁটি গোলাম। হাজী ইমদাদুল্লাহ লেখাপড়া বাদ দিয়া দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ওখানে গিয়া দেখে ঠিকই একটা জংলার কিনারায় ভাঙা ঘরের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছোট ছোট বাচ্চাদের বসে বসে আলিফ বা তা পড়ায়। হাজী ইমদাদ সালাম, নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবী দেখি বলে রে ইমদাদ, মেরে দরবার আনে মে ইতনি দের ক্यों हुआ? আমার কাছে আসতে তোমার এত দেরি কেন হলো, আগে কেন আসো নাই? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন এক বুজুর্গ। তবে দিলের ভিতরে প্রশ্ন, আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম, এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলিফ বা তা পড়ায়, এত ছোট বুজুর্গ, কিন্তু মনে মনে করার সাহস পায় না বেয়াদবির ভয়ে। হঠাৎ করে নূর মোহাম্মদ জানজা নবী ডেকে বলে রে ইমদাদ, প্রশ্ন কি করবি বল, তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায়, এর মতো উত্তম আর কেউ নাই। যাও ইমদাদ, এবার বাকি ক্লাস তোমার বাকি আছে, এগুলো শেষ করো। হাজী ইমদাদুল্লাহ যখন চলে আসলেন এলাকায়, সে মাদ্রাসায় ঢুকলেন। এরপরে কিতাবগুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই, সব লেখাগুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে। একে তার বন্ধ করে আর একটা খুলে দেখে লেখা নাই, আর একটা খুলে তাও দেখে লেখা নাই। আবার দৌড়ায় আল্লাহর ওলি, যত লেখা পড়ার জন্য খুঁজি, কোনো পড়া আমি পৃষ্ঠায় খুঁজে পাই না। নূর মোহাম্মদ জানজা নবী বললেন, ও ইমদাদ, তোমার দিনের ভিতরে মুজাহাদা তো বেশি, আল্লাহকে পাওয়ার তামান্না তো বেশি হয়ে গেছে। আল্লাহ চায় বান্দার তলব, বান্দার তলব। বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল, তখন মা কাজ পালায় দৌড়ায়, ওরে বান্দা তুমি এমন ভাবে বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, তোমার দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেকির নজর দিয়েছে, রহমতের নজর দিয়েছে, আর বলেছে রে বান্দা তোর আর লেখাপড়ার দরকার নাই, তুই যে কান্না কানতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তোর চাহিদা পূরণে 12 বছরের লেখাপড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম। ভাইরা আমার, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন ওলি হয়েছে, জীবনে পাও দুটো সোজা করে বসেন না, ঘুমান না। কেন হে হাজী ইমদাদ? হাজী ইমদাদুল্লাহ বলেন, আমি ডানে পাও খুলতে ভয়, সামন দিকে পাও খুলতে ভয়, বাম দিকে পাও সোজা করে ভয়, পেছন দিকে পাও সোজা করতে যাই ভয়, কারণ আমি যেদিকে তাকাই দেখি আমার মাওলার নূর, আমি নূরে তাজাল্লি দেখতে পাই, আমি যে
বান্দা, এগুলো বড় কঠিন দরওয়াজা, কঠিন দরওয়াজারে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করতে থাকো, একদিন দেখা যাবে জবাব তুমি পেয়ে যাইবা। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহকে এত খুশি করেছেন, যেদিকেই তাকায় সেদিকেই দেখে আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ রুহানিয়ত চলে গেছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনায়। রশিদ আহমদ গাঙ্গুহিকে তার রুহানিয়ত পাঠায় দিছে উজানের কারি ইব্রাহিমের সিনায়। উজানের কারি ইব্রাহিম আবার এই রুহানিয়ত দিছে চরমনায় সৈয়দ ইসহাকের সিনার ভিতরে। দেখো কত পাগল মানুষ, পাগল হয়ে দৌড়ায়। টাকার জন্য তো পাগল না, বাড়ির জন্য তো পাগল না, ক্ষমতার জন্য পাগল না। এরা সব সময় কান্না করে আর বলে মালিক টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমাকেই চাই। আমার বাড়ি ঘর ছাড়লাম, সব আমি ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এরে আল্লাহর বান্দারা, তোমরা ওদের তামাশা কি দেখো? নিজের দিকে তাকাও। তুমি তো এখনো আল্লাহকে চিনতে পারো না, আমিও চিনতে পারি না। যদি চিন্তা, তাহলে তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে সেখানেই তো যাইবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ বাবা যদি পাও, একটু দোয়া দাও, দোয়া চাও। ওরে তাকায় দেখো, বারবার মুসলমানরা ঘুমাইতে পারে না। আজকে তুমি বিছানায় ঘুমাও শীতের রাত, অথচ বারবার দিয়ে তাকায় দেখো আজকে খোলা আকাশের দিকে রাতের বেলা চিল্লাইলে বলে একটা ঘুমানের বাড়ি নাই, ঘর নাই।
ডাকতে থাকো রে মুমিন, তোমাকে পাইবার আসে, আল্লাহু আকবার, তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। সংক্ষেপে একটু উদাহরণ, টাকাওয়ালা মাস্তান সাহেব ম্যাডামকে নিয়ে পরামর্শ করে ফকিন্নির ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, রিক্সা নাই, সাইকেল নাই, আমার সন্তান স্কুল কলেজে যাবে, হেঁটে হেঁটে যাবে কেন? বর্তমান সময়ে টাকার অভাব কিসে? ছেলে মেয়ের জন্য আলাদা প্রাইভেট কার কিনে দিলাম। শুধু তাই নয়, আমার সন্তানগুলো স্বাধীনভাবে এনজয় করার জন্য আমার ছেলে মেয়ের হাতেই আমি দুটো অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলাম। প্রত্যেকটা মোবাইলে দুটো সিম, এনজয় করবে স্বাধীনভাবে সন্তান। ছেলেটা স্কুলে পড়ে, মেয়েটা কলেজে পড়ে। বুদ্ধিমতী বোন, বুদ্ধিমান যুবক, পিতামাতার চোখের নজরে যতক্ষণ থাকে তখন পিতামাতার সাথে সংযোগ সিম ওপেন রাখে। যখন পিতামাতার নজর থেকে বেরিয়ে যায় আর বলে, পিতামাতাকে বলে আব্বু আম্মু টাটা, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, কিছু দূর গিয়েই বুদ্ধিমান যুবক, বুদ্ধিমতী বোন পিতামাতার সাথে সংযোগ সিম বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগের সিম অল টাইম ওপেন করে রাখে। বিকাল 4টায় ছেলে মেয়ে ঘরে আসবে, রাত 8টা বাজে গেল, খবর নাই। বুড়া চাচায় বট গাছতলা বয়ে কাঁদে। কিও বুড়া কাঁদো কেন? বলে মেয়েটা যে কোথায় হিজরত করে পালায় গেল, খবরই পাই না। কথা কন না কেন? এখানে দোষ বাবার নাই? কথা বলেন। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, ছেলেরে পাওয়া গেল গুলশান হামলা। কথা কন না কেন? ছেলেরে কই পাওয়া গেল? গুলশান হামলায়। আইএস এর সাথে সম্পৃক্ত। পেছনে অবশ্যই পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى أي أمر أي حكم ألزم أوجب। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের থেকে আবশ্যকীয় সিদ্ধান্ত, আদেশ পৃথিবীর মানুষকে জানায় দেন, আল্লাহ তাআলা ব্যতীত যেন কারো ইবাদত না করে। সিদ্ধান্ত কার? ওয়া কাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পয়গম্বর, আপনার রবের সিদ্ধান্ত সব সন্তানদের জানায় দেন, পিতামাতার সাথে যেন ইহসান করে। ইহসান মা মানাল ইহসান? ইহসান কাকে বলে? ইহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইনসাফের আরবি হলো আদল। আদল মানে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصر عنه افہام الرجال بخا قرآن کلام اللہ شنو قدیم استی نئینو এহসান করো হে গোলাম এহসান এমন একটা দামি এক সম্পদ যেই সম্পদ অর্জন করা মাত্র বান্দা বিনা হিসাবে জান্নাতি এহসান যারা করে তাদের বলে মুহসিন মুহসিনের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মুহসিন যারা মুহসিন আমি আল্লাহ তাদের উপরে রহমতের চাদর দিয়ে রাখি বান্দা তোর কোনো ভয় নাই এহসানের দরজা দিয়া ঢুকবি আল্লাহর সাথে মোলাকাত পাবি যদি এহসান করতে না পারো ইনসাফ করো কারণ ফিকহি মাসআলা মতে এহসানের হুকুম হলো মুস্তাহাব ইনসাফের হুকুম হলো উজুব এহসান না করলে বান্দা জাহান্নামে যাবে না তবে ইনসাফ না করলে বান্দা জাহান্নামে যাবে এহসানের দরওয়াজার নাম হলো আজিমাত ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত এহসানের ফলাফলের নাম হলো কুরবাত ইনসাফের ফলাফলের নাম হলো উজরত উজরত মানে মূল বেতন কুরবাত মানে বোনাস মূল বেতন পায় মূল ডিউটি করলে বোনাস পায় ওভার ডিউটি করলে 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের মূল চাকরি মূল ডিউটি এজন্য মূল বেতন রমজানে রোজা রাখবা এটা মূল ডিউটি মূল বেতন বলে বান্দা ওভার ডিউটি যদি করো তো ইহসানের দরওয়াজা পাইবা কুরবাত 5 ওয়াক্ত নামাজ এটা মূল ডিউটি মাঝে মাঝে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ো এটা ওভার ডিউটি সপ্তাহের মাঝে শুক্রবার সোমবার রোজা রাখো ওভার ডিউটি শুধুমাত্র যাকাত দিবা এটা মূল ডিউটি মাঝে মাঝে গরিবের টাকা দাও শীত বস্ত্র দাও এটা ওভার ডিউটি যদি করো আল্লাহ পাক তোমাকে বোনাস হিসাবে আরো বাড়ায়া কুরবাতের দরজা দান করবেন এই জমিনে যত বান্দা বান্দি আল্লাহ পাঠিয়েছেন সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে সবার নামে আবু জাহালের নামে একটা বাড়ি লেখা আছে নমরুদের নামেও জান্নাতে একটা ঘর বানানো আছে ফেরাউনের নামেও জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা প্রশ্নরে মালিক ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না সাদ্দাত কারুন অপরাধের কারণে জান্নাত পাবে না আমেরিকার ডব্লিউ বুশ অপরাধের কারণে জান্নাত পাবে না বেশ্যা তাসলিমা অপরাধের কারণে জান্নাত ওরে মালিক ওদের বানানো জান্নাত গুলো তুমি কি করবা আল্লাহ পাক জানায় দেয় রে পয়গম্বর উম্মতের জানায় দেন যেই বান্দা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে আমি আল্লাহ বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাত তাদের দিয়া দিব আয় বেরাদার দূরে বা
ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বার যা জানার ইয়ারে বদ বর জানে ইমান তো জনাব ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তয়বি নাঈম। হে সন্তান, পিতামাতার সাথে ইহসান করো। ইহসান পারিভাষিক ভাবে ইহসানের তরজমা ভিন্ন ভাবে হয়, বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে। ইহসানটা যদি আল্লাহর দিকে নিসবত করা হয় তখন তার তরজমা হবে মুরাকাবা। মুরাকাবা মানে সাধনা। যারা সাধনা করেন তাদের বলে সাধক। কয়েকদিন আগে একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে, 200 বছর সাধনা করেছে। কত বছর? 200 বছরের সাধক হিমালয় পর্বতে পাওয়া গেল। ঈসা নবীর আগে একজন সাধক চলে গেছিল, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের একমাত্র যাজক। দীর্ঘ বছর একই জায়গায় বসে সাধনা করার কারণে গৌতম বুদ্ধর নিচের অংশ গোশতগুলো উই পোকায় খেয়ে ফেলেছিল। দীর্ঘ টাইম সাধনা করার পর ধর্ম আবিষ্কার করলো গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। আর এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য ওরা মাছ কাটে না, গরু কাটে না, মুরগি কাটে না, জীব কাটে না, জীব হত্যা মহাপাপ। এই ধর্মের অনুসারী আজ দুনিয়াতে অভাব নাই। আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে বানাইছেন, সবাই এক একজন সাধক সাধনা করে। কেউ মেয়ের পেছনে সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সাধনা করে, কেউ মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য সাধনা করে, কোনো বেঈমান মুসলমান পৃথিবীর থেকে বিদায়ের জন্য সাধনা করে। আর একদল মুমিন এই জমিনের মধ্যে থাকবে, তারা আল্লাহ পাওয়ার সাধনা করে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তো অর্থ হবে মুরাকাবা, সাধনা। আবার মুমিনেরা যে আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা আবার দুই দল। কেউ ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর এক দল ইনডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে। যারা আল্লাহকে সরাসরি পাইতে চায় তারা ভণ্ড। যারা নবীর তরিকা মাধ্যম বানায়া আল্লাহকে পাইতে চায় তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ডাইরেক্ট আল্লাহ পাবে। আর নবী টবির ধার ধারে নেই, টাইম আছে নাকি আল্লাহর সামনে? এরা নবীর তরিকা মানতে চায় না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম কর। কয়ক্ত করবি কোরআনে বলে নাই। রুকু কয়টা দিবি, সিজদা কয়টা দিবি কোরআনে বলে নাই। এগুলো সব বিবরণ হাদিসে পাকে নবী বলেছেন। ওরা যেহেতু নবীর তরিকা মানে না, নবী মানে না, এজন্য ওরা ডাইরেক্ট আল্লাহকে পাইতে গিয়া সাধনা কইরা কইরা সবক দেয়। বলে নামাজ জীবন পড়ার মতো একবার পড়লেই হবে। যারা নবীর তরিকা বাদ দিয়া আল্লাহ পেতে চায় তারা নিশ্চিত ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মুরাকাবা করো, ইহসান ইহসান। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে বসলেন। ওমর বলে মুসাফিরের মতো সাদা পোশাক পরে, চুলগুলো কালো, তার দুইটা হাঁটু রাসূলের হাঁটু দয়ের সামনে লাগায়া এরপরে প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ফাখবিরনি আনিল ইহসান। বলো হে মুহাম্মদ ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলছি?
বাদশা কাহিনী শোনাবো, একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইহসান কাকে বলে? বলে বান্দা তুমি ইবাদত করবা আল্লাহর কার? আল্লাহর ইবাদত করবা এমন নিয়তে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করবি। এর নাম তরিকতের ভাষায় বলে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখেননি? আমার অন্তরের পরিকল্পনা, কারে আমি খাবো, কার জমিন ক্রয় করব, কার ক্ষতি করব, দিলের পরিকল্পনা কে জানেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? নবী? জোরে বলেন, নবী জানেন গায়ব? এক ভাই বলে, মোল্লা নবী যদি না জানে কি হবে? তবে আমগো পীর বাবা জানে। কেমনে জানে? দরবার শরীফে যখন জুতা খুলে ঢুকলাম, আমার পীর বাবা ডেকে বলে, রে সলিমুদ্দিন, তোর বাড়ির খবর কি? 2 মেয়ে 3 ছেলের খবর কি? তুই যে ব্যবসা করো, কি হলো এর ব্যাপার? ব্যবসার হালাত বল। আমি চিন্তা করলাম, আমি ঢুকতে না ঢুকতেই সালামের আগে আমার পীর বাবা আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো কিভাবে? তাহলে এটা আমার শুধু বাবা না, এই বাবা আমার কাবার কাবা। আমি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে বলছি, কারো বিরোধিতা করি না। আমিও পীরের মুরিদ। যারা একচাটিয়া বলে পীর মুরিদি জায়েজ নাই, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, আমিও পীরের মুরিদ, তবে আমার স্লোগান, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, সালাম দিয়া বিদায়, তোমাকেও আমি মানি না। কারণ আল্লাহ আমার আপন, পয়গম্বরের তরিকা আমার আপন আদর্শ। আল্লাহর নবীর তরিকা যার মধ্যে নাই, সে কোনোদিন জান্নাত পাবে না। যেই লোকটা নিজেই জান্নাত পাবে না, সে আমাকে নিবে কিভাবে? ভাইরা আমার, পীর বাবা কেমনে কইল যে তোর 2 ছেলে 3 মেয়ে? বলবো কি? কাউকে আমি ইঙ্গিত করে বলছি না, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলছি, গালিও দিচ্ছি না। কারণ আপনি আমার মুসলমান ভাই, যে কোনো পীরের মুরিদ হন আর দলের লোক হন না কেন, আপনি নবীর উম্মত দাবি করলে আপনি আমার আপন ভাই। অথবা আমি জান্নাতে নেওয়ার জন্য বলছি, যদি ভুল বলি স্টেজের পেছনে এসে দাঁড়াও, আমাকে ধরিয়ে দাও, আমি তওবা করে নিব। পেছনে দোষ বলে মুনাফিক হয়েও না, পায়ে ধরে অনুরোধ জানাচ্ছে। পয়গম্বরে আরবি যুদ্ধের ময়দানে খানা খেতে বসলেন। এক বুড়ি খানার ভেতরে বিষ লাগাই দিছে, বিষ। সাথে এক সাহাবী খানা খেয়ে, বিষ মিশ্রিত খানা খেয়ে ইন্তেকাল হয়ে গেল। খুব খেয়াল করেন, এক সাহাবী ইন্তেকাল হলো বিষ মিশ্রিত খানা খেয়ে। এদিক দিয়া আমার নবীও বিষ মিশ্রিত খানা কয়েক লোকমা ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, সাবধান, আর একটা লোকমাও পয়গম্বর দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। ওরে চালাক বাঙালি, জবাব দাও, সর্বশ্রেষ্ঠ নবী যদি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না?
যাবে। নবীজি দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার, একটু জবাব দেন, ভালো করে জবাব দেন। আল্লাহর নবী যদি গায়েব জানেন না, তো কবরের আযাব কেমন করে দেখলেন? কথা বুঝেননি আমার? নবী যদি গায়েব জানেন, তো খানার বিষ দেখলেন না কেন? নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন বুঝে আসছে না? কবরের আযাব নবী কিভাবে দেখলেন? নবী তো গায়েবের মালিক না। কবরের আযাব নবী কিভাবে দেখেছেন? নবী তো গায়েব জানে না। আবার নবীকে যদি বলি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? দোনোটা প্রশ্ন পরস্পর বিরোধী প্রশ্নের একটাই জবাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠায়া যা জানাই নবী জানেন, যা জানাই না নবী জানেন না। আমি ওহীর মাধ্যমে যা দেখাই নবী দেখেন, যা দেখাই না দেখেন না। আমি নবী ওহীর মাধ্যমে নবীরে যা শুনাই নবী শুনেন, যা শুনাই না নবী শুনেন না। খানার বিষ কেন দেখেন নাই? আমি আল্লাহ নবীরে দেখাই নাই, দেখেন নাই। কবরের আযাব কেমন করে দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবীজি দেখেছে। ক্ষমতা কার? গায়েবের মালিক কে? আর কেউ গায়েব জানে না রে মুমিন। যদি বলে মাধ্যমে জানে, তো আমিও জানি। আমেরিকার খবর মোবাইলে আমিও জানি। এটা গায়েব না। মাধ্যম ছাড়া ডাইরেক্ট অন্তরে খবর, এটা একচ্ছত্র ভাবে এই ক্ষমতাটা কার? ভাইরা আমার, এবার পীর বাবা কেমনে জানে একটু বলবো? কারোর সাথে আদাওয়াতি নেই। ভুল যদি বলি আমাকে ধরায় দাও, তওবা করে নিব। ভাই, তুমিও জান্নাতে যেতে চাও, আমিও যেতে চাই। আমি যদি ভুল পথে চলি, আমাকে বলে দাও, আমি সংশোধন হয়ে যাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি ভুল পথে থাকো, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমিও তওবা করে ফিরে যাও। ওই পীর বাবায় জানার কারণ হলো, আগে দেখবেন দুই ভাবে জানা যাবে। চেয়ারের পীর সাহেবের আগে যাচাই করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল আছে কিনা, জিকির আছে কিনা, আল্লাহর কোরআনের সহি তেলাওয়াত জানে কিনা, কান্নাওয়ালা বয়ান আছে কিনা, হালাল হারাম ভেদাভেদ করে চলে কিনা, পর্দা করে কিনা। এগুলো যদি ঠিক থাকে, তাহলে মাঝে মাঝে তার থেকে গোপন কিছু অদৃশ্যের খবর পাওয়া যায়। এটা অনিচ্ছায় হয়, এটার নাম কারামত অথবা ইলহাম, অথবা এটা হবে কাশফের একমাত্র দরওয়াজা। আর যদি তাকায় দেখেন চেয়ারওয়ালা পীর, মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কান্নাওয়ালা বয়ান নাই, হালাল হারামের তমিজ নাই। এই বান্দা যদি পানিতে দম দিলে পেট ব্যথা ভালো হয়, এই বান্দা যদি আপনার ছেলে মেয়ের সংখ্যা বলে দেয়, আল্লাহর কসম এগুলো কারামতি না, এগুলো কারামতি না, ইলহাম না, কাশফ না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এগুলো সব হলো জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের খেলা। ভাইরা আমার, ইহসান আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি না পারো, এতটুকু মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে আমি দেখে ইবাদত করি। এর নাম হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখে মনে করে আমি ইবাদত করব, এর নাম হলো মুরাকাবা। আর এই মুরাকাবার দরজা পেতে হলে তোমার চেষ্টা করা লাগবে। এটার নাম হলো মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল
بسط قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بينما হযরত আলী নবীর সাহাবী প্রশ্ন করা হলো, আলী তুমি যে আল্লাহকে দেখো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলে, রে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে তুমি বলো আল্লাহকে দেখেছো, আমার আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। বৈশাখে ইলিশ আর পান্তা খেয়ে বাঙালি জিহ্বায় বাড়ি দেয় মজা, সারাটা দিন মজার জিকির করে, কারণ 30 টাকার ইলিশ পিস খাইলো 1000। যারা খাওয়াইলো তারা জালেম, যারা খাইলো তারাও জালেম। ঠিক বলতে আবার টেনশন কি, জোরে কম। ভাইরা আমার, 30 টাকা এক পিস ইলিশ খাইলো কত? 1000। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সারাদিন বান্দা জিকির করে মজা আর মজা। যদি জিজ্ঞাসা করি বাঙালি ইলিশ আর পান্তা খাইলি মজা, যে মজা কও, মজা মজা জিকির করো, বল মজা জিনিসটা লাল না কালো, লাম্বা না বাটি? আল্লাহর বান্দা বলে মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝাবার কোনো বয়ান নাই। আল্লাহকে আলী দেখছো, বলো আল্লাহ আমার কেমন? হযরত আলী বলেন আল্লাহকে দেখার মতো, অনুভব করা যায়, বলার মতো কোনো ভাষা নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজনে হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজনে तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। अल्लाह के मोने ता बुझावा যায় না, বুঝার ভাষা নাই। কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহকে যদি পাইতে চাও ঠিকানা নিয়ে যাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা নিজেকে চিনছো, ওই বান্দা আল্লাহকে চিনতে পেরেছে। আজকে তুমি আল্লাহকে কেন চিনো না? এক নাম্বার জবাব, তুমি নিজেকেই চিনো না। আমি বান্দা 30 বছর 40 বছর জিহ্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিতেছি, মেশিন দিয়া নাই চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো, 1 ঘন্টা যদি বন্ধ রাখো তার জ্বলে যাবে, মেশিন জ্বলে যাবে। ওরে বান্দা একটু তাকা দেখ, জিহ্বা নামের মেশিন দিয়া কত কোটি কোটি টাকা কথাগুলো সাপ্লাই দিলি, একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হয়? এই মেশিন কে বানাইলেন? ওই মেশিনের তৈলে অকটেন পেট্রোল কে দেয়? তালাশ যদি করো বান্দা কাউকে খুঁজে পাবি না। একবার ভালো করে তালাশ করে দেখ, এই কথাগুলো কে বলা, এত সুন্দর আওয়াজ কে বের করতেছে? আমার মাথার ভিতরেও 2 ঘন্টার কথা জমা নাই, আমার ভিতর খন্ড খন্ড করে একটা কথাও খুঁজে পাবা না। একের পরে এক, একের পরে এক সাজায় সাজায় কথাগুলো বের হচ্ছে। এই কথাগুলো কে বের করে? কোনোদিন জিহ্বাও ব্যথা হলো না, কোনোদিন বিলও লাগলো না। ওরে খুঁজা যদি খুঁজা তালাশ করো, ঠিকানা পাইবা। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। নিজের মধ্যে তালাশ কর, দেখবি আমার
বানাইছেন আমার আল্লাহ। বান্দা তুমি আল্লাহকে তালাশ করো, একদিন পেয়ে যাইবা। একটা কিতাব খুইলা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব খুইলা তাকায়, কোরআন শরীফ খুইলা পড়ে, এর ভিতরে এগুলি কি লেখা, এগুলি পড়লে কি হবে? একজনে কয় এটি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি। বলে আল্লাহকে? কয় দেখ আল্লাহরে তালাশ কর। এবার লেখাপড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে, কোথায় আমি আমার মাওলাকে পাই। এইভাবে কাঁদতেছিস, মালিক তোমাকে পাওয়ার একটা ঠিকানা দাও। যদি তোমারে না পাই এমন একজন খাঁটি বান্দার সাথে মোলাকাত করায় দাও, যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে রে ও হাজী ইমদাদ, জানজানব জায়গা আছে, ওখানে গিয়া দেখো একজন আমার খাঁটি গোলাম আছে, নূর মোহাম্মদ। ওখানে গিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করো, তিনি আমার খাঁটি গোলাম। হাজী ইমদাদুল্লাহ লেখাপড়া বাদ দিয়া দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ওখানে গিয়া দেখে ঠিকই একটা জংলার কিনারায় ভাঙা ঘরের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছোট ছোট বাচ্চাদের বসে বসে আলিফ বা তা পড়ায়। হাজী ইমদাদ সালাম। নূর মোহাম্মদ জানজা নবী কি বলে, রে ইমদাদ মেরে দরবার আনে মে ইতনি দের ক্यों हुआ? আমার কাছে আসতে তোমার এত দেরি কেন হলো, আগে কেন আসো নাই? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন এক বুজুর্গ। তবে দিলের ভিতরে প্রশ্ন, আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম, এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলিফ বা তা পড়ায়, এত ছোট বুজুর্গ, কিন্তু মনে মনে করার সাহস পায় না বেয়াদবির ভয়ে। হঠাৎ করে নূর মোহাম্মদ জানজা নবী ডেকে বলে, রে ইমদাদ প্রশ্ন কি করবি বল, তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায়, এর মতো উত্তম আর কেউ নাই। যাও ইমদাদ, এবার বাকি ক্লাস তোমার বাকি আছে, এগুলো শেষ করো। হাজী ইমদাদুল্লাহ যখন চলে আসলেন এলাকায়, এসে মাদ্রাসায় ঢুকলেন, এরপরে কিতাবগুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই, সব লেখাগুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে। এ কিতাব বন্ধ করে আর একটা খুলে দেখে লেখা নাই, আর একটা খুলে তাও দেখে লেখা নাই। আবার দৌড়ায় আল্লাহর ওলি, যত লেখা পড়ার জন্য খুঁজি কোনো পড়া আমি পৃষ্ঠায় খুঁজে পাই না। নূর মোহাম্মদ জানজা নবী বললেন, ও ইমদাদ, তোমার দিনের ভিতরে মুজাহাদা তো বেশি, আল্লাহকে পাওয়ার তামান্না তো বেশি হয়ে গেছে। আল্লাহ চায় বান্দার তলব, বান্দার তলব। বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল, তখন মা কাজ পালায়া দৌড়ায়, ওরে বান্দা তুমি এমন ভাবে বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, তোমার দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেকির নজর দিয়েছে, রহমতের নজর দিয়েছে, আর বলেছে, রে বান্দা তোর আর লেখাপড়ার দরকার নাই, তুই যে কান্না কানতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তোর চাহিদা পূরণে 12 বছরের লেখাপড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম। ভাইরা আমার, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন ওলি হয়েছে, জীবনে পাও দুটো সোজা করে বসেন না, ঘুমান না। কেন হে হাজী ইমদাদ? হাজী ইমদাদুল্লাহ বলেন, আমি ডানে পাও খুলতে ভয়, সামন দিকে পাও খুলতে ভয়, বাম দিকে পাও সোজা করে ভয়, পেছন দিকে পাও সোজা করতে যাই ভয়, কারণ আমি যেদিকে তাকাই দেখি আমার মাওলার নূর, আমি নূরে তাজাল্লি দেখতে পাই, আমি যে
কঠিন দরওয়াজা, কঠিন দরওয়াজা রে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করতে থাকো, একদিন দেখা যাবে জবাব তুমি পেয়ে যাইবা। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহকে এত খুশি করেছেন, যেদিকেই তাকায় সেদিকেই দেখে আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ রুহানিয়ত চলে গেছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনায়। রশিদ আহমদ গাঙ্গুহিকে তার রুহানিয়ত পাঠায় দিছে উজানির কারি ইব্রাহিমের সিনায়। উজানির কারি ইব্রাহিম আবার এই রুহানিয়ত দিছে চরমনাই সৈয়দ ইসহাকের সিনার ভিতরে। দেখো কত পাগল মানুষ, পাগল হয়ে দৌড়ায়। টাকার জন্য তো পাগল না, বাড়ির জন্য তো পাগল না, ক্ষমতার জন্য পাগল না। এরা সব সময় কান্না করে আর বলে মালিক টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমাকেই চাই। আমার বাড়ি ঘর ছাড়লাম, সব আমি ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এরে আল্লাহর বান্দারা, তোমরা ওদের তামাশা কি দেখো? নিজের দিকে তাকাও। তুমি তো এখনো আল্লাহকে চিনতে পারো না, আমিও চিনতে পারি না। যদি চিন্তা, তাহলে তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে সেখানেই তো যাইবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ যদি পাও, একটু দোয়া দাও, দোয়া চাও। ওরে তাকায় দেখো, বারবার মুসলমানরা ঘুমাইতে পারে না। আজকে তুমি বিছানায় ঘুমাও শীতের রাত, অথচ বারবার দিয়ে তাকায় দেখো আজকে খোলা আকাশের দিকে রাতের বেলা চিল্লাইলে বলে
পড়ে আল্লাহকে ডাকতে থাকো রে মুমিন। তোমাকে পাইবার আসে আল্লাহু আকবার, তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। গত কুরবানির আগের জুমা পড়াইতে আমি গুলশান মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়া যখন আমি জুমার বয়ানে যাব, এমন সময় আমার কাছে একটা যুবক প্রবেশ করলো, ছোট ছোট দাড়ি মাথায় টুপি। আমি চোখের উপরে বসা, যুবক ফ্লোরে বসলো, মোবাইল আমার হাতে দিল। মোবাইলের দিয়ে তাকায় দেখি একটা যুবক, চুল লম্বা, গলায় চেন, শার্ট প্যান্ট পরা চেহারা। আমি ওই ছবির দিকে তাকাই, যুবকের দিকে তাকায় দেখি যুবক চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, ও বাবা, আমি এখন মসজিদে বয়ানে যাব, বলো এই ছবি কার? বলে, হুজুর আমার 8 মাস আগের ছবি। অহংকারী না, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক বলো, এই ছবি 8 মাস আগের? বলে, হ্যাঁ। এই ছবি কি করেছো তুমি? বলে, হুজুর আমি, আমার পেশা ছিল, আমি দেশের একটা গায়ক, আমি গান গাই, শুটিং করি, কৌতুক করি, নাটক করি, লক্ষ টাকা হাদিয়া। পরিবর্তন কেমন করে এলো রে যুবক? যুবক বলে, হুজুর আমি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি মোমেন শাহী জামালপুরে একটা শুটিং এ গেছিলাম। ওখানে যাওয়ার পরে শুটিং স্পটে হঠাৎ আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট সার্চ দিলাম, আমার জরুরতে হঠাৎ অনিচ্ছাকৃত একটা বয়ান চালু হয়ে গেল, ওয়াজ। আমি 2 মিনিট কোরআনের আয়াত শুনলাম, ইসলামের কথা শুনে কেনই যেন আমার মনটা ঝিম ধরে গেল। আমি চুপ হয়ে গেছি। কি শুনলাম? মনে হয় যেন আমি অন্য জগতে আছি, জাহান্নামী। আমার মতো জগতে খারাপ কেউ নাই। আমার বান্ধবীরা কয়, আয় শুটিং শেষ কর। আমি বয়ান বন্ধ করে শুটিং করে ঢাকায় চলে আসলাম। যুবক বলে, হুজুর ঢাকায় এসে ওদের থেকে বিদায় নিয়া আমি আমার রুমে বাসায় গিয়ে ওই বয়ান আমি বারবার শুনলাম। এক পর্যায়ে দেখি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার দিল কাঁপতেছে, আমি জাহান্নামের আসামি। না না, কিভাবে ফিরবো? আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি আমার বাসার পাশে মসজিদ, মসজিদের পাশে গিয়ে একটা টুপি কিনলাম, একটা জামা কিনলাম। ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব আপনি আমাকে তওবা করায়া ভালো কিছু ইসলামের জ্ঞান শিখায়া দেন, নামাজের নিয়ম শিখায়া দেন। ইমাম সাহেব আশ্চর্য হয়ে বলে, রে যুবক, কেমন করে তুমি এই পরিবর্তন হয়েছো? বলে, হুজুর আমি ইন্টারনেটে একটা বয়ান আমি শুনেছি হঠাৎ। কার বয়ান? বলে, জানি না, বহু হুজুরের বয়ান। বলে, দেখাও তুমি, খুলো। ইন্টারনেট খুললাম, বয়ানটা বের করে যখন দিলাম, ইমাম সাহেব আমার মাথায় হাত দিয়ে বলে, যুবক কপাল বড় ভালো, আল্লাহর কোরআনের বয়ান কত মজার, তবে যার বয়ান শুনো তুমি তারে চিনো? বলে, না আমি চিনি না। ইমাম সাহেবকে বললাম, আপনি চিনেন? বলে, হ্যাঁ চিনি, তবে গভীর কোনো পরিচয় নাই। বলে, কার বয়ান? বলে, এটা কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান শুনছো? তারে কই পাই? ইমাম সাহেব বলে, আমিও তারে চিনি না। কোথায়? মাঝে মাঝে বয়ান শুনি, মাঝে মাঝে আমগো এলাকায় বয়ান আসে, আমরা শুনি, কিন্তু ভালো করে পরিচয় করতে পারি নাই। ঠিকানা নেওয়ার চেষ্টা করলাম। আমি খুঁজতে খুঁজতে কয়েকদিন আগে জানলাম নাকি আপনি গুলশান এলাকায় জুমা পড়ান। আমি ঠিকানা নিয়ে আজ আপনার সাক্ষাতের জন্য আসছি, দোয়ার জন্য। হুজুর আপনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমাকে আল্লাহর হেদায়েতের পথে আনছেন, যেন রাগ করে আর ফিরায় না দেয়। আমি আজ আল্লাহর পথে আসছি, দোয়া করবেন। আমি বললাম, রে যুবক, এখন তুমি
কিভাবে সংসার চালাও? যুবক হঠাৎ করে কান্না করে বলে, হুজুর এত টাকা আমার ছিল, আজ আমি হালাল ভাবে চলতে গিয়া বড় কষ্টে সংসার চালাই। কি করো তুমি? বলে আমি ঢাকা রামপুরা বাজারের ভিতরে আমি তরকারি বেচি, কাঁচা মাল বিক্রি করি, এগুলো বিক্রি করে সারাদিন যা পাই এ দিয়া সংসার চালাই। তারপরও আমি মুনাজাতে কান্না করি, মালিক আমি হেদায়েতের পথ পেয়েছি, এটা আমার কোটি টাকার থেকেও দামি। এরে যুবক তোর পায়ে হাত দিয়ে বলি, তুই পা দুটো গাইয়া দে, তোর পাও ধরে বসে দাঁড়িয়ে কেটে নবীর কাঁদাবি না। মাথায় টুপি পরো, কোরআন পড়ো, কোরআন যদি ভুল পড়ো নামাজ হবে না, নামাজ হবে না। নামাজে কোরআন লাগবে, সূরা লাগবে, ভুল পড়লে নামাজ হবে না। ওই মা বাবা থেকে দোয়া নাও রে মুমিন। মা বাবা যে কত দোয়া করে বুঝাবার যায় না। ছোটবেলা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, পরীক্ষা শেষে এক সপ্তাহ বন্ধ, বাড়িতে যাইতাম, বাড়ি থেকে খোলার তারিখে একটা ব্যাগ নিয়ে মাদ্রাসায় যখন রওনা দিতাম, আমার বাবা ভাড়া টাকা দিয়ে দেখতাম বাবা চকির উপরে শুয়ে কেন যেন টেনশন করে। আমার মা দেখতাম খুচরা কিছু টাকা গোপনে আমার দিয়া বলে, বাবা এটা তোরে দিলাম, তোর বাবায় শুধু ভাড়া টাকা দিছে, আমি তোরে কিছু পকেট খরচ দিলাম। মাঝে মাঝে মনে পড়বে নাস্তা, কত ছেলের বাবারা নাস্তা দেয়, টাকা দেয়, তুই তো পাও না, এই টাকা দিয়ে তুই মাঝে মাঝে নাস্তা কিনে খাবি। আমি দেখতাম আমার বাবা বালিশের সাথে মাথা লাগে কি যেন ভাবতেছে। আমি তখন অনেক ছোট। আমার মাকে তাকে দেখি, মা ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে হাঁটতেছি, দেখি মা ছোট ছোট কদম দিয়ে আমার পেছনে আগায়। বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, ওখানে দাঁড়ায়া দেখি মা চোখের পানিগুলো মুছতেছে। আমি পিছনে তাকাইতাম, একবার দেখতাম গাছের বামে আর একবার ডানে। বুঝতাম না মা এমন কেন করে। আজ বুঝি মা কেন করেছেন। যখন একদিক দিয়ে তাকায় দেখতো, দেখা যায় না, মা পাগলনির মতো অপর সাইডে দেখতো। ওরে সন্তান অনুরোধ করে বলে, মা এখানে যারা আছে অনেকের মা নাই, বাবা নাই। অন্ধকার কবর থেকে দুয়ার আবদার জানায়। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো, মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? আমার নবী বড় ইতিম, আমার নবীর মা নাই, বাবা নাই। খেলার মাঠে নবী বসে আছে। সন্ধ্যাবেলা দেখা যায় সব ছেলেদের বাবারা ছেলেদের নিয়ে যায়। আমার শিশু নবী ডানে তাকায়, বামে তাকায়, আমার বাবার কই? মা মেনা দৌড়ে কই, কই আমার ছেলে কই? তোমরা দেখছো? বলে তোমার ছেলে মুহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া মায়ার নবীরে কোলে জড়ায় নিবে। মায়ার নবী আমেনার গলা জড়ায় করে, মা অন্য ছেলেদের বাবাদের দেখলাম কোলে নিয়ে গেল, বলো আমার বাবার কই? আমার বাবার কোলে উঠতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, সন্তান যখন মা হারা হয় বোঝানো যায় না মা হারার ব্যথা। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা লেখাপড়া করে। মাঝে মাঝে দেখি শীতের মধ্যে আমার সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা, অনেক বড় লোকের ছেলেরা কম্বল গায়ে দিয়ে মশারিতে নাই ঘুমায়। হঠাৎ করে তাকায় দেখি এক কিনারায় দুইটা ছোট্ট বাচ্চা, দুইটা ভাই, একটা মশারিও নাই, লেপ নাই, কম্বল নাই, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোদের কি লেপ নাই, কোনো কম্বল নাই? খবর নিয়ে দেখলাম বলে ওদের মা নাই, ওরা বড় ইতিম। ওদেরকে লেপ দেওয়ার কেউ নাই, কম্বল দেওয়ার কেউ নাই। ওরে টাকাওয়ালা মাস্তান, আজকে কত টাকা গুনাহের কাজে উড়াইলা, এতিম
ঈদের জামা কাপড় নাই, বাবাও নাই দেওয়ার মতো। আজকে তোমার টাকা পয়সা মাদ্রাসায় দিলে বড় হিসাব বেড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই মা না পেয়ে বড় কান্নার আসর। অন্তর নরম করে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ওরে সন্তান, মা বাবা ধমক দিলে তোমার জন্য এটা দোয়া, এটা দোয়া। অনেক সময় দেখেছি বাবা আমাকে মার দিছে আদবের জন্য, আমি রাগ করে কান্না করে বাড়ির পেছনে বাগানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরাও গিয়ে আমার হাত ধরে টানে, ভাই কান্না করো না, ঘরে আসো। না না, যাবো না। শেষ পর্যন্ত দেখি আমার মা আস্তে আস্তে বাগানের পেছনে এসে আমার হাত ধরে বলে আয় আয়। আমার কান্না দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ওই মা বাবারে যারা কষ্ট দিছো পায়ে ধরে বলি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, মরে গেলে কবরে গিয়ে তাড়াতাড়ি জিয়ারত করো, মা বাবার নামে দান সদকা করো, দোয়া পর চলে যাবে মা বাবার কবরে। অনুরোধ করে বলছি গুনাহ করিও না, গুনাহ করিও না, করলে এর শাস্তি মা বাবার কবরে পায়। অনুরোধ করে বলি জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আল্লাহর বেজার করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর আদর্শের টুপি রাখবা, কোরআনটারে সহি করবা, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবা এবং দাড়িটা লম্বা করবা। মুনাফিকি নাই, ধোঁকাবাজি নাই। মনে যদি চায় আল্লাহর মহব্বতে তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, হেদায়াত আল্লাহ দিবেন। ওরে যুবক, কয়দিন আর মাস্তানি করবি? এমন কোন দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। অনুরোধ করে বলি কয়দিন আর বাহাদুরি করবা? মরণের পরে তোমার মতো যুবকের খবর থাকবে না। তোমার মতো যুবক আজ স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, ব্যবসা করে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর দাড়িওয়ালা অভাব নাই, ওসিডিসি এসপি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে দাড়িওয়ালা, শ্রমিক ড্রাইভার দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারো না? অনুরোধ করে বলি আজ তুমি তওবা করে নাও। আল্লাহ জীবনে আর দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, টুপি ছাড়বো না, কোরআন তেলাওয়াত করবো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করে না, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, কোরআনটারে সহিভাবে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনার খাস বান্দাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ঘরে ঘরে নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালা সন্তান দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك.
اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এ বিশাল ময়দান গভীর রাত কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন আয় আল্লাহ কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে আয় আল্লাহ ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন একটু নজর করে দেখেন রে মালিক টাকার জন্য কেউ আসে নাই খানার জন্য আসে নাই আয় আল্লাহ বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছে খালি ফিরা দিয়েন না রে মালিক ও দয়ার মালিক আমরা গুনাহগার সন্তান মাঠে খেলাধুলা করে খেলতে গিয়ে সন্তান শরীরে ধুলা বালু লাগা দুর্বল হয়ে তাকে মা কোলে নাও বাবা কোলে তুলে নাও মা বাবার সন্তানের মায়ের গিয়ে কোলে নিবে তাকায় দেখে সন্তানের গায়ের ভেতরে ধুলা বালু মা বাবায় বলে তোমার গায়ের ভেতরে ধুলা বালু কোলে নিব না সন্তান তখন মা বাবার মুখের দিয়ে তাকায় মায়ের কান্না দিয়া মাটিতে পড়ে যায় মায়ের কান্না যখন করে মা বাবার দিলে মানে না ধুলা বালু নিয়ে কোলে তুলে চুমো খায় ও দয়ার মালিক এই জমিনে গুনাহে খেলার মাঠে এসেছি মালিক এ দুনিয়ার খেলার মাঠে আসার পর এ খেলতে গিয়ে দুনিয়ার গুনাহের ধুলা বালু দিয়া জীবনটারে নাপাক করেছি হাতের দিয়ে তাকায় দেখি গুনার ধুলা বালুতে নাপাক জিহ্বার দিয়ে তাকায় দেখি গীবত করে মিথ্যা বলে বলে জিহ্বাটারে নাপাক করেছি চোখের দিয়ে তাকায় দেখি গুনার ধুলায় চোখ নাপাক গুনাহের ধুলার কারণে আমার অন্তর নাপাক পাও নাপাক আয় আল্লাহ তারপর আপনাকে ভুলি নাই গুনাহের ধুলাবালু নিয়ে আপনাকেই তো ডাকি আল্লাহ মা বাবার থেকে মায়া আপনার কোটি গুণ বেশি গুনাহের ধুলাবালু দেখে তারা দিন না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত নবীজির ওসিলায় সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ মাহফিল কবুল করেন আল্লাহ টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে তাদের কবুল করে নেন আয় আল্লাহ সময় দিয়েছে যারা তাদের কবুল করে নেন যাদের উদ্যোগে মাহফিল তাদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের উসিলায় নাজাতের ফয়সালা করে দেন কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন হালাল রিজিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ